2.5 কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা। মিডিয়ার পরিচিত মুখ ইফতেখার রাফসান, তবে আমরা সবাই তাকে রাফসান দা ছোট ভাই নামেই চিনি। তার কন্টেন্ট থেকে আয় করা টাকায় মাকে অডি গাড়ি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় আসেন রাফসান দা ছোট ভাই। কিন্তু তার বাবা মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ছড়াছড়ি। বাবা মোহাম্মদ জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেসা সেহেলের বিরুদ্ধে 3,15,00,000 টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ভাইরে ভাই, সেলিব্রিটিরা মনে হয় এমনই হয়, উপরে উপরে মানুষের চোখে ভালো সাজে আর ভেতরে থাকে মানুষকে ঠকানোর কৌশল। ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছে তারা। সৈয়দ আবদুল্লার ফেসবুক একটি পোস্টে পাওয়া যায়, একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পারলাম। ইউটিউবার রাফসান দা ছোট ভাই, সে দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিতে 2 কোটিরও বেশি টাকা দামের অডি গাড়ি গিফট করল। সেটা নিয়ে হুলুস্থুল বেঁধে গেল, পক্ষে বিপক্ষে নানান কথা। যাই হোক, রাফসান 2 কোটি কেন, সে যদি কোনো দুর্নীতি না করে 200 কোটি টাকা দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে, তাতে আমার কোনো সমস্যা নেই। সে তার নিজের মতো করে এগিয়ে যাক, নিজের ড্রিমগুলো পূরণ করতে থাক, এটা দেখতে বরং ভালো লাগবে। আমার এই কথাগুলো বলার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে। জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেড এর নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2 থেকে 5 কোটি টাকা লোন নিয়েছিল 2016 সালে। সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা মা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা সেহলি ওই কোম্পানির ডিরেক্টর। জানা যায় এখন পর্যন্ত ব্যাংকের 1 টাকাও লোন পরিশোধ করে নেয় তারা। সেই লোন আজ অব্দি ইন্টারেস্ট সহ বেড়ে দাঁড়িয়েছে 3.25 কোটি। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মার বিরুদ্ধে মামলা করে। কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করে নোটিফিকেশন জারি করা হয়েছিল একটি পত্রিকায়। পত্রিকার এই নোটিফিকেশনের ছবি আমিও দেখেছি। এরপর অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন। লোনের এগেনিস্টে যেসব সম্পদ মর্টগেজে রাখা ছিল ব্যাংকের কাছে, ব্যাংক 2022 সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করার প্রক্রিয়া চালায়। সে নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় পত্রিকায় প্রকাশ হয়। অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও আমি দেখেছি। ব্যাংকে বারবার করে তারা বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের, কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেনি তারা। বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থঋণ আদালতে মামলা বিচারাধীন আছে। 2016 সালে সেই লোন ছিল 2 থেকে 5 কোটি। বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন গিয়ে দাঁড়িয়েছে 3 থেকে 15 কোটি। মানে আজ অবধি 3 থেকে 5 কোটি টাকার ঋণ খেলাপি হলো রাফসানের পরিবার। নেটিজেনেরা এই নিয়ে আবার 2 দলে বিভক্ত। তাদের কারো কারো মতে রাফসানের বাবা মার ঋণ তাদের, এ নিয়ে রাফসানের কোনো দোষ নাই, আর নিজের টাকায় সে বাবা মাকে গাড়ি গিফট করতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। অনেকে আবার এও বলছে রাফসান এটা মোটেও ঠিক করে নাই, তার উচিত ছিল ব্যাংকের টাকা ফেরত দেওয়া, কারণ ব্যাংকের টাকা মানে দেশের টাকা, দেশের মানুষের হক এটাই। আবার অনেকে বলছে এভাবে গাড়ি গিফটের ভিডিও সে যেমন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, ঋণের পরিশোধের ভিডিও তো মানুষকে শো অফ করার মতো হতো না।